শহরের ছেলে আরশি দিদি তোমাকে গোটে প্রশ্ন করছে, তার উত্তর হ্যাঁ অথবা না হয়। তুমি কিচ্ছু বলছো না যে? ওর তো আর বলার মতো কিছু নেই। মৌনতা যে সম্মতি লক্ষণ, এ কথা কি তুমি আজও বোঝনি কাজল? তুমি আরশি দিদির কথার উত্তর দাও আর না দাও, মু তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর মোর কথার উত্তর তোমাকে দিতেই হবে, কারণ মু তোমার স্ত্রী। আর স্ত্রীর অধিকারে মু তোমার পাখরে কিছু জানতে চাইছি। আরশি দিদি যা জিজ্ঞেস করছে তা সত্যি না মিথ্যে? তুমি কি সত্যি আরশি দিদির সঙ্গে হোটেলে রাত কাটিয়েছ? হ্যাঁ। নীল, নীল, তুই আরশিকে বাঁচাতে এই কথাগুলো বলছিস না তো? কি বলছিস তুই? দাদ ভাই এখন তুমি যা বলবে ভালো করে ভেবে বলে দিকিনি। হ্যাঁ, এখন তোমার একখানা কথাতে অনেক কিছু বদল হয়ে যেতে পারে, জানো তো। কারোর স্বামী যদি কোনো মেয়েকে নিয়ে রাত্রিরে হোটেলে কাটাতে পারে, আর স্ত্রী যদি সেটা জানতে পারে, তাহলে কি তার স্বামীর সঙ্গে সে সুখে বাস করতে পারবে? পারবে না। কিন্তু নীল, কাজলের মতো স্ত্রী তো এটা পারেই না। তুমি এ কথা জানো তো? জানিস না ঠাম্মা, জানার পরও এত বড় কথাটা তুমি কি করে বলছো? মিথ্যে বলবো না বলে বলছি বাবা। আরশি যা বলেছে সব সত্যি। কোনটা সত্যি, প্রথমেরটা না পরেরটা? আরশি দিদির সঙ্গে হোটেলে রাত কাটিয়েছ, এটা সত্যি নাকি তুমি সত্যি আরশি দিদির সন্তানের বাবা হতে চলেছ? কাজল,